এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অনুশীলনী 4.1। তো এই 4.1-এর পূর্বে আমরা দুটি ভিডিও করেছি, যেগুলোতে আমাদের 1-6 এর পূর্বের যে অঙ্কগুলো ছিল দুটি ভিডিওতে আমরা তিনটি করে সমাধান করেছি। আশা করছি তোমরা পূর্বের লেকচারগুলো দেখে নিলে পূর্বের যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো সবই পাবে তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল লিখে সার্চ দেওয়ার পরে, চ্যানেলটিতে যাওয়ার পরে প্লে লিস্টে গেলেই দেখবে 8, 9, 10 সমস্ত অঙ্ক সমাধান করে দেওয়া আছে। আশা করছি তোমরা সেখান থেকে নিতে পারবে। তো যাই হোক, এখন আমরা এই যে তিনটি আছে এখানে, এই 1-6 6x² মাইনাস 5xy², এরপরে বর্গীয় জ নাম্বার -x - y, এরপরে ঝ নাম্বার -xyz - abc, এই তিনটিকে সূত্রের সাহায্যে কী করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তো খুবই সহজেই আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ফেলবো। তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, তারপরে এটা পর্যায়ক্রমে তিনটিকেই আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেব। তার একটি কথা বলে নেই যে সবাই অনেকেই কমেন্ট করেছে যে আমরা যেন 4.1-এর সমস্ত অঙ্কগুলো সমাধান পাই। এই জন্যই মূলত সবার অনুরোধে আজকের এই অঙ্কগুলো সমাধান করে দেওয়া। আশা করছি তোমরা খুশি হবে। তো এখন আমরা এই তিনটিকেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দিচ্ছি। দেখো, তো প্রথমে আমরা 1-6 নম্বর দিয়ে শুরু করেছি। এখানে আমাদের ছিল এটা 1 নম্বরের 6 নম্বরে যেটা ছিল। তো এখন আমরা এটাকে কি করব? সূত্রের আকৃতিতে নিয়ে আসবো, অর্থাৎ বর্গের আকৃতিতে নিয়ে আসবো। তো যদি আমরা বর্গের আকৃতিতে নিয়ে আসি, তার মানে 6x²y, এরপরে -5xy², এর উপর আবার কি করতে হবে? হোল স্কোয়ার। তো এখন আমাদের বর্গের আকৃতিতে চলে আসলো। মানে বর্গ নির্ণয় করতে বললে এভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে নিতে হবে। তো এখানে আমরা এই প্রথমটাকে ধরবো এ মনে মনে, আর এই দ্বিতীয়টাকে ধরবো বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে নিচের সূত্রটি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান a² - 2ab + b², এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা এই সূত্রটি এখানে কি করব? প্রয়োগ করে ফেলবো। তো খুবই সহজেই তোমরা এগুলো করতে পারবে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে। তো এখন আমরা a স্কোয়ার বলতে এটাকে ধরেছি এ, তার মানে 6x²y, এটা ভিতরের স্কোয়ার তাই থেকে গেছে, এই বাইরে হোল স্কোয়ার করলাম এই স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস, এরপরে সূত্রের 2, এ বলতে 6x²y, বি বলতে হচ্ছে 5xy², এরপরে প্লাস বি², তার মানে 5xy², এর উপর আবার কি? হোল স্কোয়ার। তা আমরা কি হোল স্কোয়ার করে দিলাম। এখন যেটা করতে হবে, এখন এগুলো গুণ করে নিতে হবে। তো আমরা গুণ করে নিব। দেখো, তো গুণ করে নিলে কি হবে? এই যে স্কোয়ারটা, এই 6x মানে তিনটার উপরেই কিন্তু এই স্কোয়ারটা আছে। তো 6-এর উপরে স্কোয়ার থাকলে আমরা জানি যে 6কে 6 দিয়ে গুণ করতে হয়। আমরা আগে 6কে 6 দিয়ে গুণ করে ফেলি, মানে 6×6 = 36, এটা হয়ে গেল। এখন x² উপরে আবার স্কোয়ার আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে কত? x⁴। এটা কীভাবে হলো আমি একটু এখানে দেখাচ্ছি, যে এখানে x² মানে দুইটা আছে, মানে স্কোয়ার মানে কত? দুইটা, স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে দুইটা x² আছে। তো যদি আমরা এটাকে হিসাব করি তাহলে ভিত্তি 1 হয়, মানে x হচ্ছে ভিত্তি, আর পাওয়ারগুলো যোগ হয়, তার মানে 2 + 2, তাহলে কত হলো? x⁴। এভাবে মূলত x⁴গুলো হয়ে থাকে। এরপরে মাইনাস আছে, আমরা মাইনাস, আরেকটা আছে এখানে y², তার মানে এখানে আমরা দিয়ে দিব y²। এরপরে হচ্ছে কি? মাইনাস। তো মাইনাস যদি হয় তাহলে এখানে 6×2 = 12, 5×12 কত? 60, আমরা এখানে 60 দিই, যেহেতু সবগুলাই কোন অবস্থায় আছে। এরপরে x² আছে, এখানে x আছে, x² এবং x গুণ করলে হবে x³। এরপরে y এবং y² গুণ করলে হবে y³, এটা দিয়ে দিলাম। এরপরে প্লাস 5xy², তার মানে 5-এর উপর স্কোয়ার আছে, y-এর উপর স্কোয়ার আছে, সবগুলোর উপর স্কোয়ার আছে। তো এখানে 5-এর উপর স্কোয়ার থাকলে 5×5 = 25, তো আমরা এখানে 25 দিলাম। এরপরে x², y², আবার বাইরে স্কোয়ার, তাহলে y⁴। তো এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। এটাই খুব সহজেই হয়ে গেল। এভাবেই তোমরা এই খুব সহজেই বর্গগুলো নির্ণয় করতে পারবে। এরপরে যে আমাদের বর্গীয় জ নাম্বার আছে, এখন আমরা সেটির সমাধান করব। এরপরে আমাদের এই যে বর্গীয় জ নম্বর, এখানে আছে -x - y, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা বর্গ নির্ণয়ের দুটি সূত্র জানি, a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b², a - b হোল স্কোয়ার সমান জানি a² - 2ab + b²। তো এখন আমরা এই যে এখানে আমরা এটাকে বর্গ নির্ণয় করবো, তো এটাকে আমরা একটু কাজ করে নেব। তো প্রথমে আমরা যে কাজটা করব, যদি আমরা এখানে এই মাইনাস কমন নেই, এই দুইটার মধ্যে থেকে আমরা মাইনাস কমন নিয়ে ফেলবো,
তো মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস এ প্লাস হয়ে যাচ্ছে এক্স, এরপরে হবে কি যদি প্লাস হয়ে যায় আর মাইনাসে এটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস ওয়াই। তো এটা হলো। তো এখানে আরেকটি কাজ করবো, এখন আমরা এটাকে কি করবো, বর্গ নির্ণয়ের যে আকৃতি স্কোয়ার করবো, হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস এ এক্স প্লাস ওয়াই এই সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু দুইটা এখানে আছে, এর উপরে হোল স্কোয়ার। তো আমরা জানি যে তোমরা এটা সবাই জানো যে মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় তাহলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপরে যদি কিউব হয় তাহলে মাইনাস কি হয়ে যায়, মাইনাসই থেকে যায়। কিভাবে এটা সম্ভব, এখানে স্কোয়ার মানে দুইটা মাইনাস আছে, তো যদি আমরা দুইটা মাইনাস গুণ করি অর্থাৎ মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে তিনটে মাইনাস আছে, তো যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই কী হয়ে যাচ্ছে, মাইনাস থেকে যাচ্ছে। তো এই নিয়মের মধ্যে এখানে মাইনাসের উপরে হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটাকে আগে এটা সাজিয়ে নিব, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে গেলে আর লেখার দরকার নেই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই হলো আমাদের বর্গ নির্ণয়। তো এখন আমরা এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করে দেবো। তো যদি প্রয়োগ করি তাহলে এ বলতে এক্স স্কোয়ার, তাহলে আমরা একবারই এর উপর স্কোয়ার করলাম, এরপরে সূত্রের টু, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, এরপরে প্লাস বি স্কোয়ার, এই হলো বি স্কোয়ার। এই হয়ে গেল বর্গ নির্ণয়। খুবই সহজ, এইগুলো অত্যন্ত সহজ, যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ধরনের পর্ব যদি আসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি আবারও বলে দিচ্ছি, যদি এরকম মাইনাস হিসাবে থাকে তাহলে প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে ফেলতে হবে। তো মাইনাস কমন নিলে আমাদের কী হয়ে যাবে, মাইনাস এক্স ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়ে গেছে, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তো এখন দুইটার উপরেই কী করেছি, আমরা হোল স্কোয়ার করেছি, যেহেতু বর্গ নির্ণয় করতে হলে আমাদের ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করতে হয়, আমরা হোল স্কোয়ার করলাম। এখন মাইনাসের ওপরে স্কোয়ার আছে, এই দুইটার উপরে স্কোয়ার আছে, তো মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই প্লাসটা লিখি নাই। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্রটি প্রয়োগ করে দিলাম, খুব সহজেই এ হয়ে গেল। এরপরে আমাদের যে ঝ নাম্বার আছে, এখন আমরা সেই ঝ নাম্বারটা সমাধান করব। এরপরে আমরা এই একের ঝ নাম্বার, এখানে আমরা যে দুটি অঙ্ক আমরা সমাধান করলাম, এরপরে যে বাকি অঙ্কটি আছে একের ঝ নাম্বার। তো এখানে ওই আগে আমাদের যে বর্গীয় ঝ নাম্বার অঙ্কটি সমাধান করলাম, তোমাদের একটু আগে যে সমাধান করে দিলাম, ঠিক ওই নিয়মের অঙ্ক এটা, মানে প্রথমেই মাইনাস চলে আসছে, তা আমরা মাইনাসটাকে আগে প্রথমে কি করব, কমন নিয়ে ফেলবো। তো দেখো আগে আমরা কমন নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসে প্লাস, অর্থাৎ এক্স ওয়াই জেড এটা হলো, এরপরে মাইনাসে প্লাস, এটা কি হয়ে যাবে এ বি এবং সি। তো এখন আমরা কি করব, এটাকে বর্গের আকৃতিতে নিয়ে আসবো, মানে হোল স্কোয়ার করব। তো যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে, মাইনাস এক্স ওয়াই জেড, এরপরে প্লাস এ বি সি, এটা ছিল এটা, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব। তাহলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে মাইনাসের উপরে হোল স্কোয়ার আছে, আর এটার উপরেও হোল স্কোয়ার আছে, আমরা বর্গের আকৃতিতে নিয়ে আসলাম। তো তোমরা সবাই জানো এই পূর্বের অঙ্কটাতে আমরা দেখালাম যে যদি মাইনাসের উপরে স্কোয়ার থাকে তাহলে এখানে মাইনাস আছে দুইটা, তার মানে মাইনাস মাইনাস, তো মাইনাসে কী হবে, প্লাস হয়ে যায়। এরপরে যদি কিউব থাকে তাহলে মাইনাস কিন্তু মাইনাসই থেকে যায়। সোজা একটা কৌশল হলো, যদি মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোড় সংখ্যা আসে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে মাইনাস মাইনাসই থেকে যাবে। তার মানে হলো স্কোয়ার মানে দুই, দুই আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর কিউব মানে বিজোড় সংখ্যা, তার মানে এটা মাইনাসই থেকে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তো সমান হয়ে যাচ্ছে মাইনাস। এভাবেই তোমরা এগুলো হিসাব করে ফেলবে। তো দেখো আমরা এখন তাহলে এই সূত্র অনুযায়ী বা এই শর্ত অনুযায়ী মাইনাস, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তার মানে মাইনাস আর লিখবো না, এখন লিখবো শুধুমাত্র এক্স ওয়াই জেড, যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার ছিল তাই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ওইটা লেখার দরকার নেই। তাহলে এ বি সি, এর উপর আবার কী করবো, হোল স্কোয়ার যে ছিল আমাদের হোল স্কোয়ার করে দিলাম। এখন আমরা এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, যদি এ এবং বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি আমাদের এখানে লিখেছি আমরা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি এখানে কি করব, প্রয়োগ করব। প্রয়োগ করলেই আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমি সূত্রটি প্রয়োগ করে দিচ্ছি, দেখো তোমরা। তো প্রথমে আমরা এ সমান ধরেছি এটা, তার মানে এক্স ওয়াই জেড এর উপরে কি হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো, এরপরে সূত্রের প্লাস, সূত্রের টু, এ বলতে হচ্ছে এক্স ওয়াই জেড, এরপরে বি বলতে হচ্ছে এ বি সি, এরপরে প্লাস বি স্কোয়ার, তার মানে এ বি সি এর উপরে হোল স্কোয়ার,
এই হলো এটা। তো এখন আমরা এটাকে শুধুমাত্র ক্যালকুলেশন করে ফেলবো। তো যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স ওয়াই জেড তিনটার উপরে স্কোয়ার আছে, তাহলে আলাদা আলাদা স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এরপরে জেড স্কোয়ার। এরপরে সূত্রের প্লাস দিয়ে দিলাম, এই যে এখানে প্লাস ছিল প্লাস দিলাম, এরপরে টু, এর সবগুলো কোনো অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিই। তার মানে টু এ বি সি এক্স ওয়াই জেড। এবিসিটা আগে লিখলাম, যেহেতু এগুলো আগের অক্ষর তাই আগে লিখলাম। এরপরে আগে পরে কোনো ব্যাপার না, তুমি পরে লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে এই তিনটার ওপরে হোল স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার, বি স্কোয়ার, এরপরে কি সি স্কোয়ার। তো এই সি স্কোয়ার করে দিলাম। এই হয়ে গেল আমাদের বর্গ নির্ণয়। খুবই সহজে এই বর্গগুলো আসলে করা যায়, কোনো সমস্যা নেই। তোমরা এখন থেকে খুব সহজে এই বর্গগুলো নির্ণয় করতে পারবে। তো সবগুলো অঙ্কই যেহেতু আমরা এই 4.1-এর সমাধান করব, আশা করছি তোমরা সবগুলো অঙ্কই তোমরা দেখবে। আর এর পূর্বে আমরা অলরেডি আরও দুটি ভিডিও করেছি, যেগুলোতে আমাদের এই 6 নম্বরের আগের যে অঙ্কগুলো সেগুলো আছে। এরপরে আমরা এই ভিডিওতে 6 নম্বর পর্যন্ত করলাম। এরপরের ভিডিওতে আমরা 6-এর পরে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তো আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।